নমস্কার বন্ধুরা, এই যে আজ আমি বানাবো আমের জেলি। দেখুন, আম নিয়ে নিয়েছি, আম ছাড়ানো হয়ে গেছে। আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আর পিকু এদিকে দুষ্টুমি করছে। দেখুন, আম আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। যাই হোক, আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এবারে এইগুলোকে আমি হাতে করে চটকে নেব। কেউ চাইলে এটা মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারে, কিন্তু যেহেতু এতে আঁটিটা আছে তাই এটাকে প্রথমে আগে আমি হাতে করে একটু চটকে নেব। দেখুন, আমি কিন্তু এই জেলি আমার মায়ের কাছে আমি বহু ছোটোবেলায় দেখেছিলাম, মা এইভাবে বানাতো এবং বাজারের থেকেও ভালো খেতে হতো। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি চিনির সিরাটা তৈরি করে নেব। আমার এখানে 1 কেজি পরিমাণ আম ছিল, এখানে আমি 1.5 কিলো প্রায় চিনি দিয়ে দেব। এই দেখুন, এবার আমি এটাকে নেড়ে নেড়ে চিনির সিরাটা তৈরি করে নেব। বড়দানা চিনি যেহেতু, সেহেতু একটু সিরাটা তৈরি হতে দেরি হচ্ছে। এই দেখুন, আমার চিনির সিরাটা হয়ে এসেছে। এইবার আমি আমটা দিয়ে দেব। এই যে আমটা আমি চটকে রেখেছিলাম, সেই আমটা দিয়ে দেব। কেউ চাইলে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারে, তাহলে এর মধ্যে যে একটু শক্ত আমের যে ছিবড়েগুলো রয়ে গেছে সেগুলো বাদ চলে যাবে, একবারে দোকানের মতো দেখতে লাগবে। তাহলে আবার কেউ চাইলে এতে ফুড কালারও অ্যাড করতে পারে, কিন্তু আমি কোনো কিছুই এতে ব্যবহার করছি না, কেননা যেহেতু এটা বাচ্চারা খাবে সেই জন্যে আমি এতে কোনো কালার ইউজ করছি না। দেখুন, এইভাবেই চিনির সঙ্গে নেড়ে নেড়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন, এবার আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। আমার এটা প্রায় হয়ে এসছে। এটা যে হয়ে গেছে সেটা আমরা কীভাবে বুঝবো? দেখুন, বাটিতে অল্প একটু তুলে নিয়েছি, নিয়ে যেদিকেই আমি ঘোরাই না কেন এটা কিন্তু আর পড়বে না, যদি এটা আমার হয়ে যায়।